আজকে আবার ফিরে আসলাম সেই নৌশাদ মল্লিককে নিয়ে। নৌশাদ দা, তোমায় কিন্তু কিছু প্রশ্ন করবো, তার কিন্তু উত্তর তোমায় দিতে হবে। রাজি আছো তো? বলো না তুমি। আচ্ছা 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 আচ্ছা, বসুমতীতে থাকতে থাকতে তুমি অনেক অ্যাওয়ার্ডও করেছিলে। না, বসুমতীতে থাকতে থাকতে মানে তুমি ঠিকই বলেছো, এত বিশাল জীবন, এত বিরাট কর্মকাণ্ড, কত আর বলবো। সেই সময়তে বসুমতী যখন ছিলাম, সত্যি কথা বলতে কি, সেই সময় আমি বসুমতীতে সাংবাদিকতার জন্যে বিশেষ মানে কিছু কাজের জন্যে আমাকে যেমন বসুমতী থেকেও যেমন আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, ঠিক তেমনি আমাকে বিভিন্ন সংস্থা থেকেও আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, আমাকে সম্মানিত করা হয়। এবং বিশেষ করে আমাকে বিনোদন পাতার জন্যে, আমাদের যে নাটক যাত্রা ফিল্ম যে বিনোদন পাতা, তার জন্য তৎকালীন সময়েতে আমাকে, আমার মনে আছে, আমি মানে আমাদের মাধব মল্লিক, তৎকালীন সময়তে বিখ্যাত সাংবাদিক ধীরেন মল্লিক, মাধব মল্লিক, তাদের একটি সংস্থা ছিল। হ্যাঁ, সেই সংস্থা থেকে সেখানে আমার বন্ধু সর্বজিৎ বসুও ছিল। তারা আমাকে সে বছরের শ্রেষ্ঠ বিনোদন পাতার জন্য বিনোদন সাংবাদিক হিসেবে আমাকে অ্যাওয়ার্ড দিয়েছিল। এবং সে অ্যাওয়ার্ড তখন এটা স্পন্সর করেছিল আমাদের ঘোষ ব্রাদার্স জুয়েলার্স, গড়িয়াহাটের বিখ্যাত ঘোষ ব্রাদার্স জুয়েলার্স ছিল, এবং পারমিতা, তখনকার দিনে খুব নাম করা জ্যোতিষী ছিলেন, মহিলা অ্যাস্ট্রোলজার, পারমিতার হাত দিয়ে আমাকে সেই অ্যাওয়ার্ডটা দেওয়া হবে। এই ধরনের অ্যাওয়ার্ড তো আমরা অনেক পেয়েছি। তারপরে তো বসুমতীকে ঘিরে তো বহু কিছু ব্যাপার আছে, বহু সম্মান পেয়েছি, বহু জায়গায় কখন কোথাও প্রধান অতিথি হয়ে গেছি, কোথাও সভাপতি হয়ে গেছি। প্রশান্ত সরকারকে সবাই সম্পাদকের কাছে আসতো, সম্পাদক বলতো, দেখো বাবু আমি বলতে পারি না, নৌশাদ লিখতেও পারে, বলতেও পারে, তুমি ওকে নিয়ে যাও। হ্যাঁ, কোথায় কোথায় গেছি, সেই মেদিনীপুরের এক প্রত্যন্ত জায়গা ময়না, সেখানে গেছি। ময়নার একটা স্কুলের একটা রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করে নিয়ে গেছে। কোথায় আমি গেছি মানে সেটা ভাবা যায় না, এতে বাঁকুড়ার পাত্রসহায় গেছি, হ্যাঁ, বিষ্ণুপুরে গেছি, সেখানে গেছি, বিষ্ণুপুরে যে তাদের মেলায় উদ্বোধন করতে গেছি সেই বয়সে। হ্যাঁ, তো মানে এই ধরনের বহু কিছু, বহু কাকদ্বীপে গেছি, এই ধরনের বহু জায়গাতে গেছি। কোথায় সভাপতি হয়ে, কোথায় প্রধান অতিথি হয়ে, কোথায় বা উদ্বোধক হয়ে, কোথাও বা শ্রেষ্ঠ বিচারক হয়ে, বহু জায়গায় গেছি এইভাবে। হ্যাঁ, নাট্য বিচারক হয়ে গেছি বহু জায়গাতে। সারা পশ্চিমবঙ্গতে তো ঘুরেছি সাংবাদিক হিসেবে, পরিচিতিও হয়েছে। বহু জায়গায় বহু ক্লাবের সাথে, বহু সংস্থার সঙ্গে আলাপ হয়েছে, তারা আমাদের বিভিন্ন সময় ডেকে নিয়ে গেছে। কখনো পুজোর সময় ডেকে নিয়ে গেছি, কখনো আবার সরস্বতী পুজোর সময় কোনো অনুষ্ঠানে ডেকে নিয়ে গেছে, এ তো আছেই। তারপরে আমি এই বসুমতী করতে করতে আমি আবার একটা মাসিক পত্রিকা, আমি বসুমতী থেকে ফিরে এসে আমি শতাব্দীর আলো মাসিক পত্রিকা, সেই সময় এই মাসিক পত্রিকাটা মানে মিত্র প্রকাশনী যে কাগজ বেরোতো তাদের সঙ্গে কম্পিট করতো। এবং আমি তখন সাউদার্ন গেস্ট হাউসে থাকতাম। সাউদার্ন গেস্ট হাউসে জ্যোতির্ময় বসু ভাই, প্রখ্যাত পার্লামেন্টিয়ান জ্যোতির্ময় বসু, তার ভাই দক্ষিণাঞ্জন বসু, তিনি এটা স্পন্সর করেছিলেন। এবং সেই কাগজটা খুব ভালো চলছিল। কিন্তু একটা ব্যাপার, কাগজের ব্যবসায় প্রথম থেকেই লাভ দেখলে হবে না। হ্যাঁ, তাকে প্রথম দিকে লস যাবে অনেক, তারপরে আস্তে আস্তে কাগজে সার্কুলেশন বাড়লে তবে বিজ্ঞাপন আসে। এটা হচ্ছে ব্যাপার। এখন একটা জিনিস বোঝা দরকার, যে কাগজ বার করলেই কিন্তু সঙ্গে সঙ্গে আমি লাভের মুখ দেখবো, হবে না। কিন্তু মুশকিল হচ্ছে কি, আমি গেস্ট হাউসে বহু কাজ ছিলাম, 18 বছর ছিলাম। রঞ্জিত বসু, ওনার দক্ষিণাঞ্জন বসু ডাক নাম ছিল রঞ্জিত বসু। রঞ্জিতদার ছিল বাসে রেগুলার দীঘাতে, তখন দীঘা থেকে ওনার বাস যায়, ধর্মতলা থেকে দীঘায় বাস যেত। দীঘায় বাসে ওটার আগে টাকা দাও, টিকিট কাটো, তবে বাসে উঠতে পারবে। হ্যাঁ, ওনার হোটেল ব্যবসা, হোটেলে আগে টাকা বুকিং করো, টাকা দাও, তবে তুমি হোটেলে ঢুকতে পারবে। হ্যাঁ, তো এখানে তো কাগজের ব্যবসা তা নয়, আগে তুমি কাগজের খরচা করতে হবে, কাগজকে দান করাতে হবে, কাগজের সার্কুলেশন বাড়বে, তবে তোমার বিজ্ঞাপন আসবে, তবে তোমার সেই জায়গাতে আসবে। কিন্তু উনি প্রথমেই যে কাগজ যেভাবে উনি ইনভেস্ট করলেন, উনি বললেন আমার এক্ষুনি সঙ্গে সঙ্গে আমার বিজ্ঞাপন সেইভাবে, আমি বুঝি না, আমার টাকা প্রতি বছরকে যেমন খরচা হবে সঙ্গে সঙ্গে সেই টাকা আসতে হবে। এমন দাদা, এটা করতে গেলে আপনাকে কিন্তু 2 বছর অন্তত আপনাকে সময় দিতে হবে, স্বাভাবিক 2 বছর সময় দিতে হবে। আমরা সেই সময় দিল না, ফলে শতাব্দী 1 বছর পরে মুখ থুবড়ে পড়ে গেল। হ্যাঁ, তখন আমি ওখানে তখন সাউদার্ন গেস্ট হাউসে থাকি, তখন আমি অনির্বাণ এজেন্সি নামে একটা অ্যাডভাইস এজেন্সি করলাম।
এবং তখন খুব রমরমা করে চলে অনির্বাণ এজেন্সি। আচ্ছা, যতদূর আমি তুমি সেই সময়তেই মডার্ন ইনস্টিটিউশন ফর কালচারাল অ্যাফেয়ার্স নামে একটা অভিনয় শিক্ষা কেন্দ্র মানে শিক্ষণ কেন্দ্র শুরু করেছে, মডার্ন তাই না? ইনস্টিটিউট ফর কালচারাল অ্যাফেয়ার্স তারপরেই আমি করলাম ওখানে। এবং ওখানেতে তখন তো বিশাল রমরমা করে চলছে অভিনয় শিক্ষা, হ্যাঁ, সাংবাদিকতা শিক্ষা। হ্যাঁ, আমার বহু সাংবাদিকরা তখন সেই সময়তে আমাদের ওখানে সাংবাদিকতা শিক্ষা গ্রহণ করে সাংবাদিক হয়েছে। আরো তো ছিল নিউজ রিডিং, অনেক কিছু নিউজ রিডিং, সংবাদ পাঠ। আমাদের বহু মেয়ে সংবাদ পাঠিকা হিসেবে দূরদর্শনে এসছে, বহু জায়গাতে তারা কাজ, বিভিন্ন চ্যানেলে তারা এই কাজ পেয়েছে। হ্যাঁ, আজও বহু চ্যানেলে দেখি, বিভিন্ন হাউসে দেখি। হ্যাঁ, আমার অনেক ছাত্র রয়েছে, স্যার স্যার করে পায়ে হাতে প্রণাম করছি। হ্যাঁ, আমি তো অবাক হয়ে যাই, বলে তুমি এখানে আছো নাকি? বলে হ্যাঁ। আমি তো প্রথমে চিনতে পারি না, তারপরে দেখি তো সেটাও আমার খুব রমরমা করে চলেছে। এবং শেষের দিকে তুমিও তো সেখানে তখন এসেছো, বোম্বে থেকে যখন এলে, বোম্বে থেকে যখন ফিরে এলে, বোম্বে থেকে কলকাতায় ফিরে আসার পর তখন তো তুমিও ওখানে অভিনয় শিক্ষা, তারপরে সাংবাদিকতা, তুমি তো সংবাদ পাঠিকাও ছিলে এক সময়তে। সেই জন্য তোমার সেই অভিজ্ঞতাটাকে নিয়ে তুমি নিউজ রিডিং এর ক্লাস নিতে। তারপর সুমিতা স্যান্ডাল আমাদের ওখানে ক্লাস নিতেন। হ্যাঁ, তারপরে এই আমাদের ইন্দ্রাণী দত্ত ক্লাস নিত, অনেকেই ক্লাস নিত, দেবিকা মুখার্জি ক্লাস নিত। শুধু তাই না, তুমি তো মানে কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই কোর্স ওদের নিয়ে সার্টিফিকেট, ওদের নিয়ে একটা টেলিফিল্ম তো করেছো। হ্যাঁ, টেলিফিল্ম সিরিয়াল করেছো। সিরিয়াল তো ওদের নিয়ে করেছি। তারপরে তো পরবর্তীকালে বহু টেলিফিল্ম করেছি, বহু সিরিয়াল করেছি, কলকাতা দূরদর্শনে বহু ডকুমেন্টারি ফিল্ম করেছি, বহু সিরিয়াল করেছি। আমার ভাইয়ের কপালে দিলাম ফোঁটা এই টেলিফিল্ম আমার অ্যাওয়ার্ড পেয়েছে। নজরুলের উপরে করেছি, কবি নজরুল, নজরুলকে নিয়ে আমি টেলিফিল্ম করেছি, আমি ডকুমেন্টারি ফিল্ম করেছি, নজরুলকে নিয়ে টেলি সিরিয়াল করেছি। সেই টেলি সিরিয়াল বাংলাদেশেও গেছে এবং সেই সময়তে সাড়া ফেলেছিল। এবং আমাদের কল্যাণী কাজী এই সময় আমাকে ভীষণ ভাবে আমাকে করেছিলেন, আমাকে সহযোগিতা করেছিলেন। কারণ কল্যাণীতে প্র্যাকটিক্যালি এটা মিউজিক ডিরেকশনও দিয়েছিলেন, শুধু তাই নয়, আমাকে বহু তথ্য দিয়েছে। আমি এমনি খুব নজরুল ভক্ত, নজরুল পাগল। আমি যখন কলেজে পড়ি তখন আমি সব্যসাচীর কাছে আবৃত্তি শিখতাম। হ্যাঁ, স্বাভাবিকভাবে সেই নজরুলের তাদের জীবনধারার সঙ্গে, তাদের পারিবারিক জীবনের সঙ্গে আমি মিশে গিয়েছিলাম। এবং কল্যাণী কাজী আমাকে নিজের ভাইয়ের মতো, আমি তো বৌদি বলি, আমাকে দেওয়ারের মতো ভালোবাসেন, আজও ভালোবাসেন, প্রচন্ড ভালোবাসেন। আমি তো এখনো ভাবি আমার নিজের বৌদি। সেই হিসেবে নজরুলের বহু তথ্য, অজানা তথ্য আমাকে কল্যাণী কাজী দিয়ে সাহায্য করেছিলেন এবং সেই জন্য এটা অত্যন্ত জনপ্রিয় হয়েছিল, ভীষণভাবে হৃদয়গ্রাহী হয়েছিল। আমি এই টেলিফিল্মটা করে, এইটা এবং আরেকটা টেলিফিল্ম করেছিলাম, এই ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে মানুষ, এটাই হচ্ছে বড় পরিচয়। একটা রায়টের সময় তা একজন মুসলিম মাস্টারমশাই, তার ছেলে চলে গেল গুন্ডা ডাকাতের হাতে, যে সে গুন্ডা হয়ে গেল। মেয়েটা একজন ব্রাহ্মণ, পাশে পাড়ার একজন ব্রাহ্মণ মানুষ, তাকে মানুষ করেছিলেন। হ্যাঁ, মানুষ করলেন, তাকে সে করলেন। হ্যাঁ, মানুষ করে তাকে করলো। পরবর্তীকালে জানতে পারলো যে তাকে করলো, বাঁচালো, যে সে দেখছে তার নিজের দাদা। এবং মানে এই যে হিন্দু নয়, মুসলমান নয়, মানুষ এটাই বড় পরিচয়। আমি বরাবর বলেছি, এর আগের এপিসোডগুলোতেও বলেছি যে আমার কাছে আমি হিন্দু, মুসলমান, খ্রিস্টান নয়, আমার কাছে মনুষ্যত্ব, মানবিকতা, এইটাই বড় কথা। আমার বাবাও এটাই করতেন, যে জীবনে তিনি কখনো হিন্দু মুসলমান বাদ বিচার করতেন না, সাম্প্রদায়িকতা তার মধ্যে ছিল না। আমরা মনে করি মানুষের মনুষ্যত্ব, মানবিকতা, এটাই সবথেকে বড় জিনিস। যার জন্য আমি হিন্দু ব্রাহ্মণ, বিধবা ব্রাহ্মণ মহিলার কাছে আমি মানুষ হয়েছি ছোটবেলায়। আমি সেখানে মানুষ হয়েছি। আমার যে অপ্রীতিম বন্ধু ছিল শিবু, তাকে নিয়ে আমার বহু গল্প উপন্যাস আছে। তার মা আমাকে প্রচন্ড ভালোবাসতেন, শিবু মণ্ডল, তার সঙ্গে আমার বন্ধু। তার মা আমাকে নিজের ছেলের থেকে বেশি ভালোবাসতেন। তো সুতরাং কথা হচ্ছে এটা, আমি যে গেস্ট হাউসে থাকতাম, যখন থাকতাম, আমাকে বৌদি অর্ধেক দিন আমি দক্ষিণারঞ্জন বসু বা রঞ্জু বসু তার বাড়িতে খেতাম। প্রথম দিকে তার বাড়িতেই খেতাম। তারপরে আমি যখন ঢাকুরিয়া থাকতাম, এই ঢাকুরিয়াতে যখন থাকতাম, তখন আমি একজন মানে ব্রাহ্মণ ভদ্রলোক, সে তার বাড়িটা আমাকে ছেড়ে দেয়
এবং আমাকে ছিল আমার বাড়ির উঠে দিয়ে থাকতো বিখ্যাত অভিনেত্রী রূপা গাঙ্গুলি থাকতো। রূপা গাঙ্গুলি মা, আমরা সব একসঙ্গে বসে কত চা খেতাম, গল্প করতাম, আর করতাম বিভিন্নভাবে। তোমাদের সঙ্গে দেখো না, তোমার সঙ্গে আমাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক, আমি তো বলি যে আমি মুসলিম তুমি হিন্দু। হ্যাঁ, তো শোনার কথা হচ্ছে এইটা বড় কথা নয়, আমার কাছে বড় কথা হচ্ছে মানুষের মনুষ্যত্ব বলি, এটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে আমার এখন যেটা হচ্ছে আমি স্টেজেও অভিনয় করেছি, চলচ্চিত্র অভিনয় করেছি, অনেক অভিনয় করেছি। এই কিছুদিন আগে করলাম নানা নানি চরিত্র করলাম চাঁদের আলোতে, তুমি তো নানি করলাম, নানা করলাম, দারুণ ভাবে এই হলো। যখন সিঙ্গুর আন্দোলনের সময়, জমির আন্দোলনের সময়, তখন আমি ওখানে একটা দেবশ্রী রায়ের কাকারও চরিত্র অভিনয় করেছিলাম, স্টেজেও করেছি। কিন্তু আমার সব থেকে আমি আনন্দ পেয়ে সেটা তোমার শ্রুতি নাটক। এই শ্রুতি নাটক করে দেশে বিদেশে গেছি তোমার সঙ্গে, ম্যাক্সিমামটাই আমি তোমার সাথে করেছি। চৈতালিও কিছু করেছে, তুমি যখন ব্যাঙ্গালোর চলে গেলে তখন চৈতালি মল্লিক তবুও আমার সঙ্গে একসঙ্গে করেছি। আমরা সেই ইয়েতে কত জায়গায় গেছি, গ্রামান্তরে কোথায় গেছি বলতো, গ্রামের লোকের না এখনো প্রাণ আছে। বলো, আমরা বাংলাদেশে গেছি সেই প্রত্যন্ত জায়গায় গেছি, নাটক করতে গেছি, আমরা শ্রুতি নাটক করে কত আনন্দ পেয়েছি। আমরা সেই গ্রামেতে যখন গেছি তমলুকে, প্রত্যন্ত জায়গাতে, সেখানে মানুষ হাততালি পর হাততালি দিচ্ছে। তোমার সেই মনে আছে সেই এখানে আমরা গিয়েছিলাম একদম বঙ্গোপসাগরের কোলে, বাসন্তী উৎসবে, বাসন্তী মেলায়, সতীর মতো মানুষ। সে বলছে না আপনাদের আগে হরকা বানে, আপনাদের সত্যি তো হরকা হয়েছে, এত মানুষ এসছে। একটা জিনিস মনে করো, ফিল্মে অভিনয় করলে তো সঙ্গে সঙ্গে রিয়াকশনটা পাওয়া যায় না, কিন্তু তুমি যখন শ্রুতি নাটক যখন আমরা করি, তারপরে স্টেজ থেকে নামার সঙ্গে সঙ্গে দেখি যে আমরা গ্রিন রুমে গাঁদা লোক দাঁড়িয়ে আছি, দাদা আপনাদের এটা হয় একটু এ দিন, একটু অটোগ্রাফ দিন, কেউ বলছে আপনার ঠিকানা দিন, কেউ বলছে আপনার ফোন নাম্বারটা দিন, হ্যাঁ আপনার সঙ্গে ছবি তুলবো। এই যে আনন্দ, এই যে রিয়াকশন, এই যে মানুষের সঙ্গে, তোমার মনে আছে যে বাগনানে গিয়েছিলাম, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব এখন যিনি মন্ত্রী, সেখানে দেখিয়েছিলাম এর উপরে করেছিলাম রিজানুর উপরে, ভালোবাসার আর এক নাম রিজানুর রহমান। সেই নাটক করতে করতে কত মানুষকে কাঁদতে কাঁদতে তারা আমাদের কাছে এই করেছে। যখন বাংলাদেশে মনে আছে তোমার, বাংলাদেশ নজরুল করতে করতে বাংলাদেশে প্রেস ক্লাবে, বাংলাদেশে চট্টগ্রাম প্রেস ক্লাবে তখন একজন, তারও নাম নজরুল সাহেব, তিনি সেই মানে নিচে বসছিলাম, আমরা স্টেজে করছি, তিনি ছুটে ওপরে চলে এলেন, এসে আমাদের বুকে জড়িয়ে ধরলেন। তিনি আমাদের যে একটা সেই যে এটা ছিল, হ্যান্ডবিলটা ছিল, লিফলেটটা, তার উল্টো দিকে আমাদের লিখে দিলেন যে অভূতপূর্ব, আমি নজরুলকে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি, আমি প্রমীলা দেবীকে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি তো ভাবতে পারছি না। আমরা সেই কুমিল্লা যেখানে নজরুল ছিলেন, হ্যাঁ সেখানে যে আমরা শ্রুতি নাটক করলাম, আমরা এই গুলশান ক্লাবে, তোমার মনে আছে কত বড় ঢাকার গুলশান ক্লাব, সেই গুলশান ক্লাবে অত গান হলো, কত রকমের নাটক, এই গান হলো, কত অনেক কিছু হলো, কিন্তু আমাদের সেই শ্রুতি নাটকের পর কত মহিলা, মানে তারা একটাকে তোমার মনে আছে গুলশান ক্লাবে বলে আপনাদের না এইটুকু সময়, ওকে কোনো ব্যাপার নেই, আমি আর নৌসাদ করছি, তারপরে আর কেউ ছাড়তে চায় না, আর একটা আপনাদের করতে হবে, না তো ছাড় নেই। আমি মনে মনে সে বিবেকানন্দ, তাই না, শূন্য থেকে শুরু করে, তারপরে সেই এতে গেলাম আমরা ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা ভাইস চ্যান্সেলর আরিফিন সাহেব, সেই মানে আমাদের ঢাকা ছাত্রদের সামনে আমরা করলাম যখন, কি আনন্দ, উনি আমাদের সেই আপ্লুত হয়ে গেলেন, আমাদের খাওয়াবার জন্য এই করলেন, আমন্ত্রণ করলেন, ডিনার এই করলেন, আমাদের ওনার সেই বিদেশি গাড়ি চেপে আমাদের নিয়ে গেলেন, ওনার সেই ইউনিভার্সিটি থেকে আমাদের স্টেজে নিয়ে গেলেন। মানে এইসব জিনিসগুলোতে কোনোদিন ভোলা যায় না, এইগুলো কোনোদিন ভোলা যায় না। প্র্যাকটিক্যালি তোমাকে বলি, এই আমি আজকেও আমাদের যারা দর্শক রয়েছেন, সেই দর্শকদের সামনে আমাদের আমরা শ্রুতি নাটক করবো, আজকে একটা করবো আমরা শ্রুতি নাটকের মধ্যে যে আনন্দ, সেই আনন্দটা আমরা এই দর্শকদেরও আমরা দেখাবো। তবে আরেকটা কথা কি জানো, এইসব করতে 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 আমি অনেক কিছু করেছি, কিন্তু বহু মানুষের, নন্দীগ্রাম, আরেকটা কথা ভুলে গেছি, নন্দীগ্রামে জীবনের নাম নন্দীগ্রাম, নন্দীগ্রাম করতে যে পুলিশের লাঠিচার্জ আর করলো, সেখান থেকে আমাদের তৎকালীন অ্যাডিশনাল এসপি মির্জা সাহেব তুলে নিয়ে গেল আমাদের ঘরে। হ্যাঁ, কিন্তু আমরা সেই নাটক করলাম যখন এখানে, আমার আজও মনে আছে, আমার ভীষণ আমি আপ্লুত হয়ে যাই, আবেগপ্রবণ হয়ে যাই। সে নন্দীগ্রামের নাটক তোমার মনে নেই, ধর্মতলাতে স্টেজে মহাশয়া দেবী বসে বসে সেই এতে হুইল চেয়ারে বসে বসে নামতেই আমাদের ঘরে একবার চুমু খেলো, জড়িয়ে ধরলো, বললে ও কি দেখা, বললি বাবা কি দেখালে, কেঁদে ফেললেন আমাদের কাছে, তুমি ভুলে যাচ্ছ। স্টেজ থেকে নামতেই আমাদের এ করলেন ওখানেতে,
ভীষণভাবে উনি মুগ্ধ হয়ে গেলেন, এত এত মুগ্ধ হয়ে গেলেন। আমরা এইভাবে তো বহু জায়গায় সত্যি নাটক করেছি। আজও মনে হয় যে আমি যে চলচ্চিত্রে অভিনয় করেছি, স্টেজে অভিনয় করেছি, আমি ডিরেকশন দিয়েছি, বহু টেলিফিল্ম ডিরেকশন দিয়েছি, বহু সিরিয়াল ডিরেকশন দিয়েছি। সুখের খোঁজে আমার বিখ্যাত সিরিয়াল, তখন মামা ভাগ্নে চলতো একদিকে টিএন বাংলাতে, আবার তার সঙ্গে সুখের খোঁজে আমাদের চলতো। হ্যাঁ, দুটো কমপ্লিট করতো যে কে কতটা টিআরপি বাড়ায়। তো সেই সব দিনগুলো সুখের খোঁজে সিরিয়াল ভীষণভাবে টিএন বাংলা তখন জনপ্রিয় হয়েছিল, ভীষণভাবে হয়েছিল। আমি তখন ডিরেকশন দিয়েছি, কিন্তু আমি যাত্রাও করেছি। আমি গ্রামেতে এখনো যাত্রা করি, এবং এই যে শ্রুতি নাটক এবং যাত্রা, এর মধ্যে দিয়ে মানুষের ডাইরেক্ট রিঅ্যাকশনটা পাওয়া যায়। একদম তারা কি করছে যাত্রাতে করতে করতে, এখনো আমাদের আমি এটা তো পাল্টে গেছে, ওয়ান ওয়াল নাম দিয়েছে যাত্রাকে, কিন্তু যাত্রা আমরা এখনো আমাদের রাস উৎসব হয়, আমাদের সেই রাস উৎসব ধনেখালিতে রাস উৎসব হয় হররাজপুর মামুদপুরে, সেখানে আমি এখনো যাত্রা করি। আমার যে সমস্ত বন্ধু বান্ধব আছে, আমার তাদের সঙ্গে বসে আমরা এখনো সেই নাটক করি, যাত্রা করি। এবং ওখানে রাস উৎসবে হয়, মদনমোহন তলায় যে মদনমোহন উৎসব হয়, সেই উৎসব হয়, সেখানেও যাত্রা করি। এর মধ্যে দেখিয়েছে, আমি মনে করি বয়সটা বড় কথা নয়, মনটাই বড় কথা। হ্যাঁ, আমার বয়স কত সেটা বড় কথা নয়। তাই অভিনয় করতে করতে আমি যখন অভিনয় করি, তখন আমি সেই জগতে চলে যাই। আমি যখন বাবার চরিত্রে অভিনয় করছি, একদম তখন বাবা হয়ে গেছি। যখন আমি কোনো পুলিশ অফিসার করছি, পুলিশ অফিসার হয়ে যাই। যখন আমি হয়তো কোনো করছি, কোনো মানে করুণ চরিত্রে কোনো অভিনয় করছি, হ্যাঁ, তখন আমি সেই জায়গাতে চলে যাই। আমি তখন আমার সেই চরিত্রে চলে যাই। কিন্তু দেখেছি সত্যি নাটক করতে করতে আমি তখন রিজন হয়ে যাই। আমি যখন করতে করতে নজরুল করতে করতে তখন আমি নজরুল হয়ে যাই। এইসব করতে করতে কি হচ্ছে, এই নিয়ে আমি বহু অ্যাওয়ার্ড পেয়েছি, প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছি, প্রচুর গিফট পেয়েছি, ভীষণ মানুষের ভালোবাসা পেয়েছি। কত জায়গা থেকে আমার এসছে, আমার ডাক এসেছে। আমরা কিন্তু যেভাবেই হোক না কেন আমি চলে গেছি। আমি একসঙ্গে পেশাদার যাত্রাও করেছি আমি, হ্যাঁ, রজত কুমারের সঙ্গে, ভৈরব গাঙ্গুলির টাকাবাবু ছিলাম, সেখানে অভিনয় করেছি। আমি স্কুলে তখন মাস্টারি করছি, স্কুলে মাস্টারি করতে করতে আমি চলে গেছি কৃষ্ণনগর যাত্রা করতে চলে গেছি। ফেরার সময় রাতে সারা রাত গাড়ি থেকে এসে আবার পরে স্কুল করেছি, আবার করেছি। সুতরাং এইটা কোনো ব্যাপার। তবে হ্যাঁ, এটা করতে করতে আমি আরেকটা জিনিস তুমি যেটা আমাকে বললে না, যে সেটা হচ্ছে আমার সোশ্যাল ওয়ার্ক, আমার হিরণ্যবাটি গ্রামীণ শিল্প নিকেতন নামে আমার একটা স্বেচ্ছাসেবী সংস্থা আছে। আমি আসছিলাম, কারণ তুমি তো অনেক রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক শিল্পী, বহু মানুষের সান্নিধ্যে পেয়েছো, সেগুলো তো আছে, সোশ্যাল ওয়ার্ক তোমার আছে। সেগুলো আমি জ্যোতি বসুর সঙ্গে, তার সঙ্গে সাক্ষাৎকার নিয়েছি। আমি যখন বসুমতী কাগজে, আমি সিদ্ধার্থের সঙ্গে সাক্ষাৎকার নিয়েছি। হ্যাঁ, বুদ্ধ ভট্টাচার্য একসঙ্গে আমরা রাজনীতি করেছি, একসঙ্গে আন্দোলন করেছি, সেটা কথা আলাদা কথা, সেটা করি। সুভাষ দাস আমাকে প্রচন্ড ভালোবাসতেন, ভাইয়ের মতো। সুভাষ দাসের সঙ্গে বহু জায়গায় গেছি, বহু জায়গা থেকে। রাম চ্যাটার্জি, তার সঙ্গে বহু জায়গাতে আমি কভার করেছি। সংস্কৃতি জগতে মান্নাদের বাড়িতে গেছি। মন্টু ভট্টাচার্য, হরবোলা, হাস্যকৌতুক শিল্পী, কলকাতায় আমি তখন থাকতাম। না, তুমি এমন একটা মানুষ, সমস্ত রাজনীতির লোকেরা, রাজনৈতিক ভালোবাসে। আমি সাংবাদিক আমি যখন করেছি, কাজী সব্যসাচীর সঙ্গে যেতাম, বিভিন্ন স্টেজে উঠতাম। আমি একটা কবিতা শুরু করতাম, সব্যসাচী কবিতা বলতে আরম্ভ করতাম। অনেক বিদ্রোহী কবিতা বলতেন, দুবার জল খেতেন, জলের আগে যেতাম। তো তারপরে মন্টুদার সঙ্গে আমি বহু জায়গাতে হাস্যকৌতুক করেছি একসঙ্গে আমরা। সে তারপরে এই মন্টুদা আবার তো অর্গানাইজ করতেন। আমরা ওনার সঙ্গেই হেমন্ত মুখার্জি বাড়িতে গেছি, শ্যামল মিত্র বাড়িতে গেছি। শ্যামলদার স্ত্রী প্রচন্ড ভালোবাসতেন আমাকে, প্রচন্ড ভালোবাসতেন। শ্যামলদা খুব ভালোবাসতেন। মানবেন্দ্র মুখার্জি বাড়িতে গেছি। হ্যাঁ, পরবর্তীকালে সত্যযুগ কাগজে এসছি। সত্যযুগ কাগজে তখন তো এই বিনোদন পাতায়, সাংস্কৃতিক পাতায় এসব তাদের সব সাক্ষাৎকার চেয়েছি। উৎপলা গোস্বামী আমাকে ভাইয়ের মতো ভালোবাসতেন, ভীষণ ভালোবাসতেন। আমি সাংস্কৃতিক জগতে যাত্রা, নাটক, সিনেমা, থিয়েটার, বিভিন্ন গৌরাঙ্গ, সবচেয়ে আমার সৌভাগ্য যে গৌরাঙ্গ প্রসাদ ঘোষ,
একমাত্র গৌরাঙ্গ প্রসাদ ঘোষকে সুচিত্রা সেন ইন্টারভিউ দিয়েছিলেন। সেই গৌরাঙ্গ প্রসাদ ঘোষের সঙ্গে আমি সুচিত্রা সেনের বাড়িতে গেছি, মানে মানে তখন সুচিত্রা সেন অবসর জীবন, সেই সময়তে সেখানেও গেছি আমি। মানে এটা আমার সৌভাগ্য যে উত্তম কুমারকে যখন আমি সহকারী পরিচালক মানুষের বিরাজ বই ছবিতে তো উত্তম কুমার স্ক্রিপ্ট পড়াচ্ছি। সুতরাং এটা আমার জীবনে একটা পরম সৌভাগ্য যে উত্তম কুমার, সুচিত্রা সেন সবার সঙ্গে আমি কাজ করেছি। আজকে নৌশাদার জীবনে অনেক কিছু জানলাম। এরপরে আমরা পরবর্তী এপিসোডে তার সোশ্যাল ওয়ার্ক সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করব, আপনারা সেগুলো জানতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।